স্বামীকে বলতেছে যে এটা কিন্তু আমার ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন, অনেকে ভাবেন উনি আমার স্বামী, কিন্তু এটা একেবারে ভুল। নিজের মুখ দিয়া এবার বলবে যে আমার ভাইয়া নাকি স্বামী, আর যদি উল্টা পাল্টা কিছু বলে গলার চোটা মারালাম কও আসলে 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 না আসলে মানে কিটা কইলাম আর আসলে ভাই দেখছেন আমার ভাই আর কলা বোরকা পরে অন ক্যামেরায় স্ক্রিনে এসে বলতেছে সে কিন্তু আমার ভাই। তো স্বামী কিন্তু ইতস্তত বোধ করতেছে। তো এই জাতীয় শব্দ চয়ন আপনি চিন্তা করতে পারেন, এটা যদি আপনি বিহারের জন্য বলে থাকেন, স্বামী যদি এই কথাটা বলে যে সে আমার বোন, উদ্দেশ্য হচ্ছে তাকে নিয়ে আমি আর সংসার করব না, তালাক দেওয়ার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তালাক হয়ে যাবে। এই জাতীয় শব্দ শুধুমাত্র নিজেদেরকে ভাইরাল করার জন্য এখন হর হামেশা এখন ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে এগুলো আমরা দেখতে পাচ্ছি। নতুন করে দেখলাম যে একটা গ্রুপ নারায়ণগঞ্জ স্কোয়াড নাম দিয়ে তারা এখন বেশ বেপরোয়া হয়ে গেছে। যেভাবে একটা সময় ফ্যাশন শো করা হতো, একটা সময় উলঙ্গ মহিলাদের বিবস্ত্র নাটকের যে প্রতিযোগিতা হতো, বিবস্ত্র নাটকীয় যে প্রতিযোগিতা চলতো, সেটাকে ধর্মীয় রূপ দিয়ে এখন নতুন করে কেমন যেন সবাই একরকম বোরকা, সবাই একরকম হিজাব, সবাই একরকমের পোশাক পরে এরপরে হাঁটতেছে। এবং এইটাকে আমরা মনে করতেছি যে বিশাল একটা ট্রেডিশন হয়ে গেছে। অচিরেই তাদেরকে উকিল নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে উকিল নোটিশ দিয়ে অচিরেই সিদ্ধান্ত গ্রহণের, পূর্ণ সিদ্ধান্তে যাওয়ার সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এবং এটা সময় লাগবে না, এটা অচিরেই ইনশাআল্লাহ উকিল নোটিশ যেটা করা হয়েছে তাদের ব্যাপারে, এটা শুধু এক জায়গা থেকে না, আমি বলবো যে সকল মহল থেকে এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। আপনি যখনই হিজাব পরবেন, আপনি যখন বোরকা পরবেন, আপনি এটাকে বড় সম্মানের পোশাক বলে মনে করেন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি মনে করেন যে যে পোশাকটা আমি পরেছি এটা আমার ইসলামের একটা শিআর, একটা নিদর্শন। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর এই নিদর্শন কেউ যদি সম্মান করে, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অন্তরে আল্লাহর ভয় আছে, এটা প্রমাণ করবে আপনার এই পোশাক। আপনার পর্দাটা যখন আপনি করবেন, এই পর্দাটা প্রমাণ করবে আপনি আল্লাহকে কতটুকুন ভয় করেন। এটা কোনো ফ্যাশন শোর জন্য আপনি পর্দা করতে পারবেন না। এখনকার পর্দার ট্রেডিশনটা এমন হয়েছে, একটা যদি অনলাইনে ভাইরাল হয় সবাই ওটা কেনা শুরু করে।